যুদ্ধের মধ্যেও ইরান পুরোদমে ক্ষেপণাস্ত্র তৈরি অব্যাহত রেখেছে বলে জানিয়েছে আইআরজিসি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা নেই প্রত্যাখ্যান করে তেহরান জানিয়েছে, শত্রুরা শেষ না হওয়া পর্যন্ত লড়াই চলবে। ইরান প্রথমবারের মতো নাসরুল্লাহ মাল্টি ওয়ারহেড ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এটি কদর সিরিজের একটি উন্নত সংস্করণ, যা অত্যন্ত নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ইরানের দাবি, তারা মার্কিন বাহিনীর একটি অত্যাধুনিক F-35 যুদ্ধবিমানে আঘাত হেনেছে, যা আমেরিকার সামরিক গর্বকে চূর্ণ করেছে। মার্কিন সেন্টকমও একটি F-35 বিমানের জরুরি অবতরণের কথা স্বীকার করেছে। অপারেশন ট্রু প্রমিস এই অভিযানের আওতায় ইরান ইসরায়েলের আশদোদ ও হাইফার তেল শোধনাগার এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে সৌদি আরবের আল খারজ এবং আমিরাতের ফুজাইরা ও আল জাফা ঘাঁটি হামলা চালিয়েছে। ইসরায়েলি পুলিশ আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ তথ্য ইরানের কাছে পাচারের অভিযোগে রাজ কোহেন নামক এক ইসরায়েলি রিজার্ভিস্ট সেনাকে গ্রেপ্তার করেছে। আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও ভূ-রাজনীতি। দূরত্ব বজায় রাখতে শ্রীলঙ্কা তাদের ভূখণ্ডে আমেরিকার 2টি যুদ্ধবিমান অবতরণের অনুমতি দেয়নি। একই সাথে তারা ইরানের জাহাজ আসার অনুরোধও পুনর্বিবেচনা করছে। ইরান হুঁশিয়ারি দিয়েছে যে ব্রিটেন যদি তাদের ওপর হামলায় যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের সুযোগ দেয়, তবে তা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ হিসেবে গণ্য হবে। গত 28 ফেব্রুয়ারি দক্ষিণ ইরানি একটি বালিকা বিদ্যালয়ে বোমা হামলায় 165 জন নিহত হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর জন্য ইরানকে দায়ী করলেও পেন্টাগনের তদন্তে সেটি মার্কিন টমাহক মিসাইলের আঘাত বলে জানা গেছে।